নির্বাচন হবে এবং এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন চেয়ারম্যান প্রার্থী। তার মধ্যে আমরা যার সাথে কথা বলবো ঘোড়া প্রতীক নিয়ে, সবার পছন্দের একটি প্রতীক ঘোড়া প্রতীক। ঘোড়া প্রতীক নিয়ে যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন হাবিবুর রহমান আসমিন, আসলে উনি গণসংযোগ করেছেন কিছুক্ষণ আগে, আপনারা দেখেছেন। এবং আর মাত্র দুদিন আছে প্রচারের, এই দুদিন পরেই কিন্তু তারা প্রচার প্রচারণা বন্ধ হয়ে যাবে। এখন পর্যন্ত তারা আসলে কতটুকু আশাবাদী আছেন নির্বাচনে অংশগ্রহণ করার পর তারা বিজয় লাভ করতে পারবেন এবং এবারের নির্বাচন নিয়ে তাদের কতটুকু স্বপ্ন আছে এবং সুন্দর নির্বাচন হবে বলে ওনার কতটুকু ধারণা আছে এবং বিশ্বাস আছে বলে আমরা ওনার কাছ থেকে আজকে কিছু কথা জানার চেষ্টা করবো। আপনাদের স্বাগতম। নির্বাচন একদম নিকট পড়ছে, আর হয়তো আগামীকাল এবং পরশু এই দুদিন আপনারা প্রচার করতে পারবেন, এরপরে বন্ধ থাকবে। এখন পর্যন্ত আপনার মাঠের অবস্থা কি? জনগণ কতটুকু আপনাকে সাড়া দিচ্ছে এবং কতটুকু ভালোবাসছে? ধন্যবাদ সিলেটের ম্যাগাজিনকে। ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়ায় এ পর্যন্ত যতগুলো জায়গায় যতটি ওয়ার্ডে গিয়েছি ব্যাপক সাড়া মিলেছে এবং মানুষ আমাকে যেভাবে বুঝে টেনে নিয়েছে, মানুষের যেভাবে ভালোবাসা পেয়েছি, আমার মনে হয় জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তাদের এই ভালোবাসা কোনোদিন সুদ হওয়ার নয়। আমি মানুষকে এতই মানুষ আমাকে কাছে টেনে নিচ্ছে এবং ঘোড়া মার্কার এতই জোয়ার উঠছে, যেখানে যাচ্ছি প্রতিদিনই মানুষ আমাকে সানন্দে গ্রহণ করছে। কোনো মহিলা ভোটার যারা আছেন আমাকে দেখার জন্য এক নজর, ওরা প্রতি গ্রাম থেকেই ফোন আসছে, অপেক্ষা করছেন। আমি সময় স্বল্পতার জন্য সবার সাথে দেখাই করতে পারছি না, তারপরেও আমি যতটুকু সম্ভব আমি প্রতিটি গ্রামে পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করছি এবং গ্রামের মানুষের প্রতিটি ওয়ার্ডের দুঃখ দুর্দশা, যেভাবে রাস্তাঘাটের অবস্থা করুন, সেইভাবেই আমি আমার সাধ্য অনুযায়ী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইউনিয়ন পরিষদ 31 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী, যদি নামাজি ইউনিয়নে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাল্লাহ ঘোড়া প্রতীকের জয় নিশ্চিত হবে। এবং সেই নিশ্চিত হওয়ার পিছনে কারিগর যিনি আমার রাজনৈতিক গুরু, জননেতা গুম নামক কারাগারে বন্দী যিনি আছেন, সিলেটের মাটি ও মানুষের নেতা জননেতা ইলিয়াস আলীর জন্য আজকে আমাকে সবাই চিনতেছে, আমাকে কাছে টেনে নিচ্ছে, আদর করছে, আপ্যায়ন করাচ্ছে। তাদের সার্বিক সহযোগিতা আমি এ পর্যন্ত দিয়ে হলেও আমি সেই মানুষের ভালোবাসাকে আঁকড়ে ধরার চেষ্টা করব। আমি মানুষকে মূল্যায়ন করার চেষ্টা করব, মানুষকে কিভাবে মুরব্বীদের সম্মান করতে হয়, কিভাবে যুবকদের কাছে টেনে নিতে হয়, সেটা আমার নেতা শিখিয়েছেন। শিক্ষা দীক্ষা মোটামুটি আমার আছে বিদায় মানুষ আমাকে এতই ভালোবাসছে। আপনারা দেশে বিদেশে যারা আছেন সকলের কাছে অনুরোধ, আমাকে আল্লাহর ওয়াস্তে ঘোড়া প্রতীকে একটি ভোট দিয়ে ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ দিন। আমি আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাই ভাতিজা। বিগত দিনে যারা দেখেছেন ইউনিয়নকে একটি স্বর্গরাজ্য বানিয়েছে, লুটপাটের রাজ্য বানিয়েছে, সেই সব থেকে এবং লুটিপুটি যারা খেয়েছে তাদেরকে আমি আশা করি এই ইউনিয়নের সচেতন নাগরিকবৃন্দ 31 তারিখই জবাব দেবেন। আমি জানি ভোট একটি মহামূল্যবান আমানত, সেই আমানতকে আপনারা লামাহাজি ইউনিয়নবাসী ইনশাআল্লাহ আল্লাহর হুকুমেই সুরক্ষিত রাখবেন, সেই আশা প্রত্যাশা করছি। আরেকটি বিষয় জানতে চাই যে লামাখালী ইউনিয়নে এখন পর্যন্ত আপনি বা আপনার যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনারা চেয়ারম্যান প্রার্থী, আপনার কোনো অভিযোগ আছে কিনা, কালো টাকা ছড়াছড়ি আছে কিনা, বা নির্বাচন 31 জানুয়ারি নির্বাচন সুস্থ হবে কিনা, এই বিষয়গুলো একটু ক্লিয়ার জানতে চাই আপনার কাছে। আমি সবাই জানেন আমি বিশ্বরাজ সাব রেজিস্ট্রার অফিসের দলিল লিখক, সার্ভেয়ারও। আমি আমার এত অর্থ করি নেই, টাকা পয়সা নেই, খরচপাতিও চালানোর মতো সেই অভিযোগ আমার রয়েছে। আমি ইউনিয়ন পরিষদ নির্বাচন একটি বিশাল নির্বাচন, সেই নির্বাচনে অর্থকরীর ব্যাপার আছে, কিন্তু আমি আনাগুনা শুনতেছি যে যারা বিগত দিনে টাকার পাহাড় করেছে তারা নাকি লামাহাজি ইউনিয়নকে টাকা দিয়েই সেই রেজাল্ট উল্টে দিবে, পাল্টে দিবে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা
নজরদারি বাড়ান, যাতে কালো টাকার পিছনে বস্তা নিয়ে মানুষ দৌড়াদৌড়ি যেভাবে প্রার্থী প্রতিদ্বন্দ্বী বিগত দিনের তারা দৌড়াদৌড়ি করতেছে। আমি অনুরোধ করব প্রশাসনের প্রতি, কালো টাকার গন্ধ পাওয়া যাচ্ছে। আমি সর্বস্তরের জনগণ লামাহাজি ইউনিয়নের সকলের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা একটি মডেল ইউনিয়ন করতে হলে যেভাবে মানুষ গ্রহণ করছে, আমি মনে করি ইনশাল্লাহ আগামী 31 তারিখে পুরা প্রতীকের জয় সুনিশ্চিত হবে। আমরা শেষ পর্যন্ত আপনার ওয়ার্ড এবং আপনার ইউনিয়নবাসী যারা আছেন, ইউনিয়নবাসীর অনেকেই কিন্তু অপেক্ষায় আছেন 31শে জানুয়ারি। সেই জানুয়ারিতে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত যদি হয়, তাহলে হয়তো তারা ধারণা করছেন অধিকার বঞ্চিত মানুষ তারা অধিকার ফিরে পাবে। তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য রয়েছে? 31শে জানুয়ারি তারা প্রবাস থেকে চাইলেও কিন্তু আপনাকে সহযোগিতা করতে পারেন, তাদের আত্মীয় স্বজন আছে, তাদের পরিবার পরিজন আপনারা গ্রহণ করতে পারছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? তারা অপেক্ষা করছেন আপনার সাথে। ধন্যবাদ আপনাকে। আমি যুব সমাজের প্রতি ঔদাত্ত আহ্বান জানাই, আপনারা যুবক যারা আছেন তাদের গাম শক্তি সঞ্চয় সমন্বয় করে একটি ইউনিয়নকে, আপনারা একটি ওয়ার্ডকে শক্তিশালী যুব উন্নয়ন ওয়ার্ডে পরিণত করতে পারবেন। যুবকদের যেভাবে কর্মসংস্থান, লেখাপড়া, বিদেশ ভ্রমণে যারা সচ্ছল আছেন তাদেরকে নিয়েই আপনারা একটি সুন্দর মডেল ওয়ার্ড এবং সামাজিকভাবে যারা বঞ্চিত আছেন, গরিব দুঃখী মেহনতি মানুষ, তাদের প্রতি আমার সার্বক্ষণিক সহযোগিতা এবং তাদের সাথে আমার অন্তরের আত্মার মিল থাকবে। তারা যেখানেই আমাকে সহযোগিতা করার জন্য যাওয়ার জন্য বলবে, আমি তাদের সর্বাত্মক যুব উন্নয়নের সাথে যোগাযোগ করে আমি চেষ্টা করব ইউনিয়নের যুব সমাজকে একটি সুন্দর সুশৃঙ্খল যুব সমাজ গঠন করার জন্য। পাশাপাশি দেশে বিদেশে যারা আছেন তাদের প্রতি আমার একটাই অনুরোধ, আপনারা আপনাদের এই সাধারণ একজন মানুষকে আপনারা যদি নির্বাচিত করতে পারেন, আগামী 31 তারিখে গুড়া প্রতীকে ইনশাল্লাহ আমি আপনাদের সকলের সমন্বয়ে এমন একটি ইউনিয়নকে সাজাবো, যার যে স্তর আছে মুরব্বিয়ান, যুবক, মহিলা, শিক্ষিত সমাজ সহ স্বাস্থ্য সহ সকল বিষয়ে আমি ইনশাল্লাহ একটি পর্যায়ক্রমে একটি মডেল দিক নির্দেশনামূলক এবং গঠনমূলক সর্বস্তরের মানুষকে নিয়ে আমি ইউনিয়নকে সাজাতে পারবো ইনশাল্লাহ মনে করি। সেই আশা প্রত্যাশা আমি রাখতে পারি। আমি আপনার স্তরের জনগণের ভালোবাসায় আমি ইনশাল্লাহ বিজয়ী হতে চাই। আপনারা আমাকে একটিবারের জন্য ভোট দিয়ে জয়যুক্ত করুন। দেখবেন আমি আপনাদের মাঠে ঘাটে হাটে সর্বত্রই আমাকে পাবেন, সেই ওয়াদা আমি বলতে পারি। আমার টাকা পয়সা নেই, কাউকে কিছু দেওয়ার মতো সামর্থ্য নেই, কিন্তু আপনাদের ভালোবাসায় আমি সারা জীবন বেঁচে থাকতে চাই। সেই আশা প্রত্যাশা আমি লামাহাজি ইউনিয়নের সর্বস্তরের দেশে বিদেশে যারা আছেন সকলের প্রতি বিনয়ের সাথে আবারও বলছি, আমাকে সকলেই আপনারা সহযোগিতা করুন, একটিবারের জন্য নির্বাচিত করুন। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব এবং সর্বশক্তি দিয়েই আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকব। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বিশ্বনাথ হচ্ছে ইল্লাস আলীর ঘাঁটি, আর ইল্লাস আলীর সাথে ছিলেন এই ব্যক্তি। ইল্লাস আলীর কাছ থেকে হাতে গড়া এই রাজনীতিতে আসা, আজ দাবি করছেন আমার নেতা আজ হয়তো ভুল হয়েছেন। আমি আমার নেতার সাথে থেকেই অনেক শিক্ষা পেয়েছি, মানুষকে ভালোবাসা কীভাবে দিতে হয়, রাস্তাঘাটে চলতে হয় কীভাবে, একটি ওয়ার্ড বা একটি মডেল একটি নিয়ম গড়তে কীভাবে হয়, সব শিক্ষা আমি পেয়েছি। আসলে কিছু বিষয় আছে যেটা আমরা মানব সেবাকে আবাদত মনে করি। আসকির আলী ভাই তিনি আবাদত মনে করেই মানুষের কল্যাণে নিজেকে অংশগ্রহণ করেছেন। আপনারা যদি 31শে জানুয়ারি আসকির আলী ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি
রক্ষা করবেন। এখানে একটি বিষয় ক্লিয়ারলি বলেছেন যে আমার ভিতরে ভালোবাসা আছে কিন্তু আমার টাকা নেই, আমার কাছে শিক্ষা আছে কিন্তু আমার কাছে অর্থ নেই। কিন্তু উনি একজন শিক্ষিত মানুষ, সাব রেজিস্ট্রার অফিসে বিষয়ে কাজ করে আসছেন। সব বিষয়ে আপনাদের হয়তো অনেকের জানা আছে, যেহেতু আপনারা এই ইউনিয়নের মানুষ। বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা ইউনিয়ন নির্বাচনকে নিয়ে আপনারা অনেক দুশ্চিন্তা রাখেন যে আসলে ভালো প্রার্থী, সাধারণ প্রার্থী, যে মানুষের কাছে সাধারণ মানুষ যেতে পারবে সে ধরনের প্রার্থী যেন নির্বাচিত হয়, সাধারণ মানুষ যেন তাদের অধিকার ফিরে পায় বা অধিকার নিয়ে যেন কথা বলতে পারে, সেই রকম মানুষ হলে হয়তো আপনারা আনন্দিত হন। আমরা বিশ্বাস করি আবিদুর রহমান আসকির তিনি সর্বস্তরের মানুষের সাথে মিশে যাবেন এবং সর্বস্তরের মানুষ ওনার সাথে মিশতে পারবে। তাই 31শে জানুয়ারি আপনাদের ভালোবাসার ফসল দিয়ে আপনারা মূল্যবান একটি ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করবেন, সেই প্রত্যাশা, সেই দোয়া, সেই আশা তিনি রাখছেন আপনাদের সকলের কাছে। দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে রাখবেন। আমরা 31শে জানুয়ারি পর্যন্ত লামা দেখো না বারইয়া আমার আখির বাই লইয়া আইছন গোলা আমার গা লইয়া গোলা আমার গা দয়া করে এটা বুটি দিও গিয়া তোরা দেখো বারইয়া আখির বাই লইয়া আইছন গোলা আমার গা লইয়া জনগণের সেবা করবা বালা তাই মানুষ আমরা দেখতেছি। যাই হোক, একজন মুরব্বী অনেক কথা বলেছেন, নাচও করেছেন, গানও করেছেন, ওনাকে অনেক ভালোবাসেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, নিরাপদ রাখবেন, আর আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আল্লাহ তাআলা যেন এমন ব্যক্তিকে নির্বাচিত করেন যে ব্যক্তির দ্বারা মানুষের উপকার হবে, দেশের এবং জাতির কল্যাণে কাজে আসবে, সেই ধরনের মানুষ যেন নির্বাচিত হয়। ধন্যবাদ আপনাদের সকলকে। আল্লাহ হাফেজ। তো ঠিক আছে, আজকির ভাই সাল্লাম।